আরে বালের জীবন, পুরো 5টা বছর আমার জীবনটা বরবাদ হয়ে গেল শুধুমাত্র ওই কাশেম ছাড়ার জন্য। ওই দিন যদি কাশেমের সাথে যদি ওই পাশের বাড়ির ছবির সাথে পরিচয় করতে না যেতাম, তাহলে আজকে আমার এদেশে হতো না। সেদিন ওই ধরা খেয়ে কাশেম সাথে তো পালিয়ে গেছে, ধরা খাইছে আমি। ওই ধরা খেয়ে কালো বেটির সাথে আমার বিয়ে হয়েছে। এখন দিন রাত 24 ঘন্টা লাঠিঝাঁটা খেয়ে আমার মরতে হচ্ছে। কষ্ট কষ্ট কষ্ট, চারিদিকে কষ্ট। এ কষ্ট আর কোনে রাখবো? দেখি একটু কষ্টের গান শুনি। এর আবার কি হইল? এরও মনে হচ্ছে আমার বন্ধু তার সিঁড়ি গেছে। না, 5 বছর পরে বিদেশ থেকে বাড়ি আসলাম। গ্রামটা তো আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে। এ তো ভয়াবহ পরিবর্তন। আমার সে বন্ধুগুলো কি বেশি আছে না মরি গেছে? বন্ধুগুলোর তো একটু খোঁজ নেওয়ার দরকার। এমনিও তো ওরা মারবে না, আল্লাহদের এত সহজে নেবে না, ওরা যা যেইরো। তা আমার বন্ধুগুলো যাই, তাদের একটু খোঁজ টোজ নেওয়ার দরকার। ওই আমার সে কুদ্দুস বন্ধু না, না যার আমার জন্য সেই কালো বেটির বিয়ে করতে হয়েছে। না, বন্ধুর একটু ডাকি। কুদ্দুস বন্ধু! কি রে শালা, কাশের মতন লাগছে। কি কাশেম নাকি ওটা? হ্যাঁ বন্ধু, আমি আসি, আমি সেই কাশেম বন্ধু। আরে তুই উকিল দ্বারা তোর জন্য 5টা বছর বরবাদ হয়ে গেছে কালো বিটির সাথে সংসার করি। বন্ধু তুই চেতিস না বন্ধু, তোর খুশি করার জন্য মাল নিয়ে চলে আইছি আমি। বেরোচ্ছে না বন্ধু, দামি জিনিস তো, আশেপাশে কেউ আসতে দেখি না। দেখ বন্ধু, দেখ দেখ কি লিখা, দেখ SPEEND, স্পেনের মাল বন্ধু, অরিজিনাল কড়া মাল। দেখ। স্পিকার মাল এটা? আরে বন্ধু, স্পেক না, তোর জন্য ডাইরেক্ট আমি স্পেনের মাল আনিছি বন্ধু। কি নাম শুনিস নি দেশের নাম? তা তো বলতে পারবো না, যাই হোক তুই আমার এটা দিয়ে আমার সকল রাগ দূর করে দিয়ে আমার মনটা আবার উদ্ধার করে নিছিস। আমি তো জানি বন্ধু, তাই আমি তোর ওর জন্য দামি জিনিস ওর নিয়ে আসছি। অরিজিনাল কড়া মাল, দেখ দেখ দেখ, শুধু দেখছিস ঝাঁসদা, দেখ বন্ধু। যাই হোক, সকল দুঃখ কষ্ট আমার সব মুছে গেছে। তো মামা দেখ, মামা মালটা সেই কলা না মামা, এই ব্যাটারি গলিতে এই আগুন করতে। মামা মালটা কি একটা সেট আপ করে দে মামা। কি, তোর জন্য আমার পুরো 5টা বছর বরবাদ হয়ে গেছে। ওই পরীক্ষা করার জন্য আমার আজ পুরো জীবনটাই তেজপাতা। আজ তো হাত আমি তোহার মধ্যে নেই। আরে মামা, তুই কোনো চাপ নিস নে, আমার তো বাড়ি আরো মাল আছে নাকি, আমি তো একটা আনিনি তোর জন্য। তুই আবার আমার মনটা নরম করে দিলি এই মালের কথা শুনে। তা চ। ওই সুন্দরী, একটু তো দাঁড়াও। এই আমাদেরও তো একটু সময় দাও নাকি? সুন্দরী, আমাদেরও তো একটু সময় দাও, আমি তো তোমাকে দেখে পুরোই ফিদা। তোমাদের ঘরে কি মা বোন নাই? মা বোন তো আছে, কিন্তু একটা মনের মানুষ নেই। তোমাদের মতো ছেলে আমার কাছে হাজারও পড়ে থাকে। আর সেই নুচ্চা বসের জন্যে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আর গ্রামের মেয়েরা সব খারাপ হয়ে গেল, আর জীবনটাই বরবাদ হয়ে গেল। হে ওষুধ কি ডাসে দেখ, বসের তো জানাতে হবে। জিল্লু, বল দেন আমার মতো নেতা এই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? বল না। আপনার মতন লুচ্চাপাতি নেতা তো এই দেশে আর একটা পাওয়া যাবে না। আপনার মতন লুচ্চাপাতি নেতা তো শুধু এই দেশে এক পিসে আছে। তুই আমারে কিছু বললি? না না বস, আপনার মতন নেতার কি আমি আর কিছু বলতে পারি? আপনার মতন লুচ্চাপাতি নেতার আমি আর কিছু বলতে পারি? হ্যাঁ, এ তুই কি বললে? না বস, কিছু বলি না, আপনি একটু কানে কম শুনি। কি আমি কানে কম শুনেছি? ওরকমই বস, দেখেন আমি কিছু বলি না, আপনার কিছু বলতে পারি? আমার মতন তাও তো ঠিক, তুই তো আমার কিছু বলবি না। কি আপনার কিছু বলতে পারি এটা বলে? না, তুই আমার সাথে সবাই বেইমানি করতে পারে, কিন্তু তুই শালা সবার আগে করবি বেইমানি। না বস, এটা তোর প্রতি আমার বিশ্বাস আছে ভাই, বুঝলি জিল্লু? এটা তোর প্রতি আমার কনফার্ম বিশ্বাস আছে। আচ্ছা সব বাদ দে,
তুই জানিস আমি কাদের সাথে চলাফেরা করি? কাদের সাথে? তো তুই আমার সাথে তুই এটা জানিস না? না। আমি প্রধানমন্ত্রীর সাথে চলাফেরা করি। ওরা আমাদের সাথে উঠা বসা করে আমার ঘরে এসে। বাবা আমি জিল্লু তাই জানি না, এইসব বিষয় আমি জানি না। আমি জিল্লু সারাদিন সারাটা কি করিস? গোলামের মতন ঘুরে বেড়াই, আর আমি জানি না এইসব হয়। সি 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 তুই কি জানলি তাহলে? কি আর জানবো বস, আপনি তো আমার কিছু জানার সুযোগই করেন না। আসলে আপনি যা করেন আমি তো কিছু জানি আপনার সাথে থেকেও। আচ্ছা তাহলে শোন কিভাবে আমরা উঠাবো না, আমরা তারা আমার ঘরে আসে। বলেন। 32 ইঞ্চি টিভি আছে না আমার, এইচডি 32 নাম্বার টিভি আছে আমার কাছে। প্রতিদিন ভিডিও দেখি না, আমরা খবর দেখি না? তা প্রধানমন্ত্রী ওঠে বসে না, আমিও ওনা যখন ওঠে আর বসে না তখন আমিও উঠি বসি, তাহলে কি হইলো? তাদের সাথে উঠা বসা হইলো। তা সব বাদ দে, ওইসব কথা বাদ দে। তা বল গ্রামে কি কোনো মালমূল ঢুকেছে নাকি? না হয়েছে না বস, আপনি যেসব করে দিয়েছেন যা সেইটা বুটি খেয়ে খেয়েছেন, তার হ্যাঁ? কি আর থাকে? এসব কথা বলতে নেই, এসব কথা বলতে নেই, না বস, এসব কথা বলতে নেই। যেটা বস করতে সেটাই তো বললাম। খাওয়া সবসময় দাওয়া করে। সবসময় সত্যি কথা বলতে নেই, মিথ্যা কথা বলবি। Yes. তুই আমার সাথে থাকিস না, Yes boss। মিথ্যা কথা বলবি। সত্য কথা হাত নেই, মিথ্যা কথা বলবি। আর দেখ খোঁজখবর নিয়ে দেখ কোনো মালমূল ঢুকছে কিনা। হ্যাঁ ভাই, হলে আপনার সাথে তো face to face তুই কি রে, কি রাখা তুই বইছ নাকি? এই, এ ছোট তুই কি হইছে? কি হইছে? খবর কি? ওই সেই গ্রামে একটা ওই নতুন মাল এসে না, গ্রামে নতুন মারাইছে এই দিন। তুই মানে- তা কি করলি এই দি? মানে কি বাবু? এ ফোন কই? ওই ওখানে তো দেখলাম, মানে এই আমাদের সাথে না বলি তুই কি হইছে? মানে বল কি? ওই সুদা তো দেখলাম ওরা দুজন তো কথা বলা করছে। কার কথা বলছে? সামনে যাতে হবে। আল্লাহ, আমি বাদশা, আমি না ছাড়া কেউ অন্য কেউ গাড়ি তো ডিসপ্লে সাহস নেই। এ কি রে ব্যাপার কি? তুই কি ছেলেবিলি কি জানে না? আমি ছাড়া এই এলাকায় কারো ডিস্টার্ব করার ক্ষমতা নেই কোনো মেয়ে, শুধু ডিস্টার্ব করার অধিকার আমার। জানিস সব মেয়ে আমার। জানিস এই দিস ইজ বস। আল্লাহ, বস বাদ এই কেউ নেই। চ বস এই ছোট পাশে আয়। এই দা রাস্তা হাট চ। ওরা ভাই ভাই কি হইছে ভাই? ভাই কি হইছে ভাই? কি হইছে? আরে কিছু এই হয়নি, ভাই। চ ওই যে হিসাবে চ। বস আসতে বস আসতে। ওরে আসতে না, ওই দিকে সবে যাবে নি। আরে তাড়াতাড়ি চ, আমার মালের খেয়ে ফেলবে নি, নতুন মাল আমার, তোরা কি জানে না? তাড়াতাড়ি চ। কি এ আমার এলাকা হে জিল্লু, ও ধর। বস না বস, বস না। আমি কারে দেখলাম ওই হে সুন্দরী, তুমি কোথায় ছিলে? আমি শোধ দেখেছি, কুকুর দেখেছি, দেখিনি তোমার মতো সুন্দরী মেয়ে। এতদিন কোথায় ছিলে? এ তোরা কারা? তোরা জানিস নে এই সকল দেশের মেয়ে দায়িত্ব কার? শুধু আমার। জিল্লু বল কিছু। এই তুই জানিস নে আমার এই বস পুরো বাংলাদেশের 1 নম্বর লুচ্চাপাতি নেতা। হ্যাঁ এই কি রে, এই মামা, এই কস না কে মালদার কেডা, এই তুই কেডা? আল্লাহ, এ কি বলে বাস? আমি কিটা? জিল্লু মালটা বের কর। বস হ্যাঁ আরে তোর আমি ওই মালের কথা বলিছি, আমার মেশিন দে। বস মেশিন তো নাই বস। মেশিন নাই মানে অনেক আছে মেশিন। বস ওই যে কালকে কমল দেখাচ্ছিলাম না, হ্যাঁ অভাব পড়ছিল টাকা, মেশিন দিছি। ও মা, তোমার মেশিন ওর দাম কত জানিস তুই? ওর দাম 1 কোটি। তোল্লা তুই ওই আল্লাহ, তুই ওই কি করলি? আমার মেশিনটা বিক্রি করে দিলি। আল্লাহ এই মামা, এই কি রে মামা? বন্ধু, এ গ্রামের নতুন লুচ্চাপাতি, এর দ্বারা কোনো মেয়ে লোকই শান্তি পায় না। কস কি? এ তোর দাম একটু পরে দেখছি, দেখ একটা সাইডে চুপে এক সাইডে যা তোরা। তুমি সব চিন্তা করে না বুঝলি, এসব আমি খেয়ে দেবো আনি। তুমি সব চিন্তা করে না, এসব ছেলেবিলের মানে এইসব ছেলেবিলের আমার কাছে কোনো ব্যাপার না বুঝলে। শুধু একটা ফোন দেবো, উড়ি যাবে এসব ছেলেবিলে। তুমি সব বাদ দাও, তোমার ফোন নাম্বারটা আমারে দাও, দিয়ে রাতে কথা বলবানি, মধুর মতো প্রেমের কথা বলবানি। আর তোমাকে দেখে সত্যি আমার মনে লাগছে, তুমি জানো না তোমার জন্য আমি কি করতে পারি এখন। এসব ছেলেবিলে, এক দূরে ছেলেবিলে না, 1000টা ছেলেবিলে আমি খেয়ে দিতে পারবো, শুধু একটা মাত্র শুধু তোমার জন্য। এখন তুমি এসব বাদ দাও, ফোন নাম্বারটা দাও আমার ফোন নাম্বারটা আমি দিচ্ছি, নাও হাতে হাতে ধরো, সেই নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে একটা আমার মিস কল দিও, বুঝলে কি বললাম? এবার আর হচ্ছে তুমি তার সব জন্য ছেলেবিলি বিয়ে করবে না। এলাকা সম্পূর্ণ আমার দাবটে চলে, আমার দাবটে সব ছেলেবিলি করে, বুঝিস? এখন তুমি সুন্দর করে কিছু বলবা না বুঝলে। এখন তুমি সুন্দর করে চলে যাবা, রাতে আমার কল দেবা, মধুর মতো প্রেমের কথা বলবো, বুঝলে? তোমার কি বলবো, তোমার সত্যি আমার এখন বুকে জড়াতে করছে, ছুটে দূরে ঠেলে দিও না গো, তোমাকে আমি বুকে জড়ায় রাখবো গো সুন্দরী। এই সাইড দে,
চলে যাও সুন্দরী, বুঝলে? আর রাতে শিওর কল দিও, তোমার মধুর মধুর কথা বলবো, প্রেমের কথা বলবো। তুমি যাও, সুধা চলে যাও, সুধা চলে যাও, সুধা চলে যাও, পেছনে তাকাবে না, এদের খেয়ে ফেলবো। তোর পরে পরে ছেলেগুলি খেপি রয়েছে, দু একটা হলো বসাতে পেলো, একদম একদম বলে খেয়ে দেবে। বলো সেই পাশে মানে সেই পাশে মানে তুই কি জানোস না আমি একটা সময় খুব খারাপ আছিলাম? ওরা তোর চেনে না কি দা, তুই সে তোর কাছে তুই সে পড়াশোনা করতে গেলি মনে নেই? কালম পিটি তোর বন্ধু ঝুলাইতেছে কালো পিটি। কিরে কি আবার কিরে নেতা, আমি কিন্তু একটা সময় খুব খারাপ ওরে আছিলাম। আলা, ও তুই কি বাদ দে, শুধু এখন আগের ভালো কথা হয়ে বাদ দে, গেছি। আগের কথা বাদ দে, শুধু এখন ভালো হয়ে গেছি। তোর মতন নেতা আমি দিনে দুই চারটা থাপড়াইতাম। আমার বড় থাপ যাবে। আরে ম্যাচিং বের কর মামা তুই ছাড়। ধর আমার ধরো খেয়ে ফেলবো। মামা ভাই 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 দাঁড়ান, ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান। কি ঠান্ডা, তোর বন্ধু কি বলছে? আরে ভাই বলুক, না হয়ে গেছে হয়ে গেছে। এখানে আপনি গ্রামের লোকবাসী, আমরাও লোকটা আছি। লুচ্চা মানে কিছু লুচ্চা কি বলি? আচ্ছা। গ্রামের সব মেয়ে আমার, আমি লুচ্চা হবো কেন? সব মেয়ে আমার বউ, তোদের ভাবি মানে। হ্যাঁ আমার সব মেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন গ্রামে অনেক মেয়ে লোক আসে, আপনিও দেখেন, আমাদের দেখার সুযোগ করে তা দেন। সেটা তো বলবি, তা দেখবি একা দেখবি কেন? আমার বলবি না? হ্যাঁ আচ্ছা, আপনার এবার দিন এবার থেকে কোথায় দেখলি আপনার ফোন দেবো, কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্ট করে আপনার। আর ফোন নাম্বার আছে? না ভাই। জিল্লু আবার এ কথা বেইমানি করছে। আরে ভাই, আপনার নাম্বার আমার কাছে নেই, বেইমানি শিকার। আপনার নাম্বার আমার কাছে নেই, তাই খেয়েছি। গ্রামে তো সবার কাছে আছে না। এটা ঠিক, আমি ওদের কাছটা নিয়ে নিলাম। আমি হচ্ছি গ্রামের নেতা, ভাই, ভাই। পাওয়ারশীল নেতা, পাতি নেতা। আচ্ছা যাই হোক, আপনার এবার কন্ট্যাক্ট করে দেওয়ানি। হ্যাঁ এটা আগে বললেই হয়। এত জ্ঞান দান করার কি দরকার? হ্যাঁ সবাই মিলে এক বছর মটকা গরম করলি কেন এইসব ব্যাপার নিয়ে? আর থাক ভাই, যা তুই কিন্তু বেশি বুঝছো, তোরা কিন্তু খাইয়া দিবো। এসব বাদ দে, এসব বাদ দে, কি দিতে হবে নাকি? যা হয়ে গেছে হয়ে গেছে। এসব বাদ দে, সব বাদ দে। মাল রয়েছে তোর কাছে? কে মাল ভাই? আমি মালের গন্ধ পাচ্ছি। কে এই মাল মানে কি ভাই, কি বলেন? জিল্লু আমার নাকের সম্পর্কে ধারণা নেই যে? কি তোর কি জানিস আমার বসের নাকের সম্পর্কে তো ধারণা তোদের কুত্তার চেয়ে খারাপ নাকি নাক? ওর ওই পরে দেখছি তোর মাল আছে। এ ভাই কি মাল আছে কি বলেন? কি নেতা সম্মান দিবি না? নেতা সম্মান দিবি না তুই? যাই হোক, নেতা সম্মান দিবি না? ভাই ভাই, বন্ধু 5 বছর পর বিয়ে চাইছে, আমার জন্য এই মালটা এনেছে। যাই হোক, আমরা সবাই মিলে এখন হ্যাঁ, জায়গায় চলেন। বস শান্তি শান্তি। এ কি রে ভাই? দুজোদা কি ভাই? ভাই আপনি একা খাবেন ভাই? নে খা। ভাই সব যখন মিটাই গেল, হ্যাঁ ছোটু, তুই এখন আমার ছোট ভাই, রক্তের ভাই। তুই মাল দিছিস মানে আমার রক্ত। আরে ভাই ভাই চাপলেন না, বাড়ি আরো এসছি, ভালো ভালো মাল আছে। তুই বড় বুকিয়া, বড়। তুই বুকিয়া আমার। তোর এই কথা আগে বলিস নি কেন? এই রাতে একটা কল দিস তুই আচ্ছা জামানি। ভাই। মনে কর টাকা তখন যদি ঝামেলা হয় বা কেউ কিছু তোর বলে, তুই তো আমার নাম বলবি। আচ্ছা। বাংলাদেশ যাই প্রান্তে শুধু কি বলবি? বাদশা। কি নাম বলবি? বাদশা। বাদশা। যদি মনে কর ঝামেলা হয়, যদি দুটো তিনটে মাছ যদি কম পড়ে, মনে কর আমার নাম বললি আরো বেশি খাবি। কি বললাম বুঝলি তো? হ্যাঁ ভাই, নে, আমি এখন বুঝতে রক্তের পারছি। ভাই, এখন ছোট ভাই রক্তের। এখন মনে কর রাতে একটা কল দিস। আচ্ছা ভাই থাকেন তাহলে, ভাই দেখা হবে রাতে দেখা হবে। হ্যাঁ যা নে যা। ভাই একটা কথা আছে। কি বল? বলছি ভাই, আপনি সারাদিন চোখে চশমা দিয়ে রাখেন কেন ভাই? আমি বুঝতে পারলাম না। ও কি চশমা দিয়ে রাখে, একটা কারণ আছে। কি কারণ ভাই? এটা আমার বলতে হবে ভাই। কারণ তো বলা যাবে না কারণটা। আমি জিল, আমার ভরসা করেন না ভাই। তোরে ভরসা? আল্লাহ তোরে ভরসা? আল্লাহ তোরে ভরসা করলে তো আমার এতদিন তো আমি টপকাই যেতাম। কেন ভাই? সারাদিন তো ভাই আপনার সাথে মাল খাই ভাই। আর আমার ওইটাই তো কথা বড় হয় না ভাই। সমস্যা। তুই তো মাল খেয়ে যে তুই তো বদনাম করিস আমার নিয়ে সব। কানে তো আমার আসে সব। জি, জি, আচ্ছা ভাই তুই যখন ভাই না বললিও তোরা মনে করছিস, তো বলেন ভাই। রাস্তা তাহলে শোন। শান্তি যাক। হ্যাঁ শোন, তোরা তো জানি এটা সিক্রেট, বুঝলি? এটা সবাই কেউ জানে না, আমি তোরে বলছি। এগুলোর সাথেই বলেন। মনে কর কি রাস্তাতে একটা মেয়ে যায় না, হ্যাঁ তোরা তো মনে করিস আমি তো দেখিনি, মনে করিস না? সিম্পল আমরা শুন সামনে হ্যাঁ, যাই। কিন্তু চশমাটা বললি যে এই নাম করে যে দেখা যায়, সেটা পুরো জানিস নি। বস এই কারণে আপনার গ্রামের লোক সবাই লুচ্চাপাতি নিতে বলে বস। এই কথা বলতি না, এই কথা বলবি না, না পড়াশোনা বলিস নি। থাক, কথা বলবো। আর তোরা আমি যেটা বললাম দেখা, তোদের যেটা বললাম যেটা খারাপ বলবি না।
বুঝেছিস? আমি বলবি না। ঠিক আছে বস, বলছি আমার মাথায় নেই চুল বয়, আমি আমি কখন করি না বস ভুল, আপনার এই কথা কখনো কোনো কোনো জায়গায় ফাঁস হবে না বস। হ্যাঁ ঠিক আছে, এই নাহলে আমার জিল্লু। দিস ইজ জিল্লু পাওয়ার। আজ থেকে তাহলে তোরা চশমা, আমি তোদেরও চশমা কিনে দেবো, সমস্যা নেই। ইয়েস বস। তোদেরও চশমা কিনে দেবো, ফুটপাতে 2 টাকা দামে দুটো চশমা কিনে দেবো, সমস্যা নেই। বুঝলি? এবার নে চ চ দেখি চলেন। সামনে সামনে দেখি আরো মেয়ে ছেলে আছে কিনা। চ চলেন ঠিক বস, আছে টকাই দেবো ভাইকে। চ।